আরে ভাই, আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে, সংসার চালানোর চিন্তা ওর না বাপের? তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয়, তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায়? আপনার চিন্তা কি? আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন। সন্তানে যদি বাপের কথা মতো চলে, তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি। আর যদি সন্তান বাপের কথা মতো না চলে, তাহলে বাপের মধ্যে মধ্যে থাপ্পড় মারে, গাইল পারে, বেশি শয়তানি করলে বাড়িতে বাইরে। এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে, এই মুসিবতটা হলো কি জানেন? আমরা আল্লাহর কথা মতো চলি না দেখে আল্লাহ এরা থাপ্পড় মারছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ কোরআন শরীফে বলছেন। দেখেন, কোরআন শরীফ এটা খুবই দামি কিতাব। কেউ যদি কোরআন শরীফ বুঝে, কোরআন শরীফ পড়ে, তাহলে সে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নেই। কিন্তু আমরা বোকা, জানেন, কোরআন শরীফ পড়ি না, কোরআন শরীফ তেলাওয়াতও করি না। তেলাওয়াত করলেও কোরআন শরীফের আল্লাহ কি বলতেছে এই কথাটা আমরা জানি। আল্লাহ বলতেছে, দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নাই, তোমরা উল্টা পাল্টা করো, এই জন্য আমি বন্যা দিই, কুমিল্লা ফেনী পানিতে ডুবে দিছি। তোমরা ঝামেলা করো, এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই। দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছুই করে না, সেই না শুনছে আর ক্যান্সার হচ্ছে, উনি এখন তসবিহ নিয়ে মসজিদে আসা শুরু করছে, ঠিক না? এটা আর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে, কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে। ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে। মনে করেন একটা মানুষের অসুখ হয়েছে, ওই মানুষের খুব মন খারাপ, আরে আমার অসুখ হয়েছে রে, বাঁচবো না বাঁচবো না। আচ্ছা, তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। এই জন্য দিলের ভিতরে এ কথা বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয়। একটা হাদিস আজকে পড়াইলাম, বুঝছেন? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। সুবহানাল্লাহ। আমরা যে দুনিয়াতে আসছি, এটা দ্বিতীয় স্টপেজ। প্রথম স্টপেজ হলো মায়ের পেট। আচ্ছা, মায়ের পেটের মধ্যে কি কোনো কামাই রোজগারি করা লাগছে? আরে বলেন না, কোনো চাকরি করা লাগছে? তা আল্লাহ খাওয়ায়নি? মায়ের পেটের ভিতরে কিন্তু আল্লাহ খাওয়ার ব্যবস্থা করছে। মায়ের পেটের থেকে যখন আমরা দুনিয়াতে নামে আসলাম, তখন তো আমরা ছোট বাচ্চা, শিশু। আমাদের কোনো কামাই করার ক্ষমতা নাই, চাকরি করার ক্ষমতা নাই, ব্যবসা কথা বলার ক্ষমতা নাই, তাও আল্লাহ খাওয়ায়নি? আল্লাহ কি রেডিমেড খাওয়া খাওয়াইছে না রান্না করে খাওয়াইছে? রেডিমেড। মায়ের বুকের থেকে দুধ খাওয়াইছে। আল্লাহ কয়, বান্দা তুমি যেহেতু কামাই রোজগার করবে পারো না, এই জন্য তোমার খাওয়ার মধ্যে কোনো ভেজাল রাখিনি, তোমাকে আমি অটোমেটিক মায়ের স্তনের দুধের ব্যবস্থা করে দিচ্ছি। এরপরে আপনি যখন আস্তে আস্তে বড় হইলেন, বুদ্ধি শুদ্ধি হইল, তখন আল্লাহ কাছে খেটে খাও, গাছ লাগাইবে, সে গাছের থেকে পেঁপে হবে, তারপরে পেঁপে খাইবে। ধান লাগাও, তারপরে ধানের থেকে চাউল বের করে খাও। যখন আমরা অপারক ছিলাম, অসহায় ছিলাম, শক্তি ছিল না, তখন আল্লাহ কুদরত দিয়ে খাওয়াইছে, ঠিক কিনা? যখন আমাদের শক্তি সামর্থ্য হয়েছে, আল্লাহ তাই খেটে খাও। এর দ্বারা মুহাদ্দিসিনে কেরাম বলতেছেন, মানুষ যত বেশি নিজেকে অপারক মনে করবে, নিজেকে অযোগ্য মনে করবে, নিজেকে মনে করবে বাবা আমার কোনো শক্তি নাই, আমি দুর্বল মানুষ, আমার কোনো লাইন ঘাট কিছু নাই, আল্লাহ তাকে কুদরতি ভাবে শিশুকালে যেমন শক্তি নাই, সামর্থ্য নাই, রেডিমেড মায়ের বুকের দুধ খাওয়াইছে, দুনিয়াতেও কেউ যদি মনে করে আমি অযোগ্য মানুষ, আমি গুনাহগার মানুষ, আমি দুর্বল মানুষ, আল্লাহ তাকে কুদরতের রিজিক খাওয়াবে এবং আল্লাহ তাকে শান্তির জিন্দেগি দান করবে। এজন্য বন্ধু আমার, যে ব্যক্তি দেখেন, আল্লাহ বলতেছেন আসমান জমিনের সবকিছু আল্লাহ বানাইছে, তাই না? আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে আমাকে আল্লাহ ইবাদতের জন্য বানাইছে।
ভালো কথা। তা আসমান জমিন কার জন্য বানাইছে? মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলতেছেন দুনিয়ার সবকিছু বানাইছে আল্লাহ মানুষের জন্য, আর মানুষকে বানাইছে আল্লাহর জন্য। এই জন্য দেখেন আমরা মুরগির গোশত খাই, খাই না? মুরগি কি আমাদেরকে খায়? আমরা গরু জবাই করে খাই, গরু কি আমাদেরকে খায়? আচ্ছা মনে করেন সমস্ত মুরগি মরে গেল, তাহলে মুরগির অসুবিধা না আমাদের অসুবিধা? সমস্ত ডিম নষ্ট হয়ে গেল, তাহলে কি ডিমের ক্ষতি না আমাদের ক্ষতি? এরকম ভাবে প্রত্যেকটা জিনিস, সমস্ত ধান গাছ নষ্ট হয়ে গেল, তো ধান গাছ যদি নষ্ট হয় ধান গাছের ক্ষতি না আমাদের ক্ষতি? এই জন্য দেখেন দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবকিছু মানুষের উপকারে লাগে, মানুষ ওদের কোনো উপকারে আসে না। আচ্ছা আপনি কি গরুর কোনো উপকার করেন? আপনি কি মুরগির কোনো উপকার করেন? আপনার মুরগি আপনার উপকার করে, গরু আপনার উপকার করে, আমের গাছ আপনার উপকার করে। পৃথিবীর সমস্ত মানুষ যদি মরে যায় আম গাছের কোনো অসুবিধা নেই, মুরগির কোনো অসুবিধা নেই, গরুর কোনো অসুবিধা নেই, ধান গাছের কোনো অসুবিধা নেই, চন্দ্র সূর্যের কোনো অসুবিধা নেই। কিন্তু চন্দ্র সূর্য যদি নষ্ট হয়ে যায় তাহলে দুনিয়ার মানুষের অসুবিধা আছে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আম গাছ জাম গাছ লিচু গাছ কাঁঠাল গাছ মুরগি গরু হাঁস আলু পটল আদা মরিচ পেঁয়াজ এগুলো সব কাদের জন্য? মানুষের। আল্লাহ পাক এত বড় একটা সংসার সাজায় রাখছে আমাদের জন্য। আপনার বাড়িতে আপনি বস্তায় চাউল রেখে দিচ্ছেন না? এক মাসের চাউল কিনে রেখে দিচ্ছে, 5 দিন 6 দিনের বাজার রেখে দিছে, কিছু মাছ কিছু গোশত ফ্রিজের মধ্যে রেখে দিছে। কেন? এটা আপনি চলবেন 5 দিন 10 দিন 1 মাস চলবে। আপনার সংসার ছোট, এই জন্য আপনার বাজারও ছোট। আপনার সংসারে যদি মানুষ হয় 2 জন, আপনি চাউল কিনবেন 20 কেজি। আর যদি সংসারে মানুষ হয় 20 জন, তাহলে চাউল কিনা লাগবে 10 মণ। তা আল্লাহর সংসারও বিরাট সংসার, গোটা আসমান জমিন আল্লাহর সংসার। এই জন্য আল্লাহ এই সংসারে যত মানুষ আছে প্রত্যেক মানুষের খাওয়ার জন্য যত চাউল লাগে, যত গরু লাগে, যত ডিম লাগে, যত পানি লাগে, যত আদা লাগে, যত মরিচ লাগে, সব আল্লাহ মাটির থেকে বের করে দিয়েছে। আল্লাহ পাক কোরআনে বলেছেন আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, আরে তোমরা বানাও না আমি বানাই। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, তোমরা ফসল ফলাও না আমি ফলাই। রিজিকের মালিক কে? আল্লাহ। আপনি যদি সংসারের প্রধান হওয়ার কারণে, সংসারের গার্জেন হওয়ার কারণে 10 মণ চাউল কিনে গ্রামের মধ্যে রেখে দিচ্ছেন, 2 কেজি গরুর গোশত কিনে ফ্রিজে রেখে দিচ্ছেন, কারণ এই সংসার আপনার দায়িত্ব। এই গোটা পৃথিবীর সমস্ত মানুষের খাওয়ানোর দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ ওগুলোর ব্যবস্থা করে রাখছে। আমরা বোকা, আমরা রিজিকের পিছনে দৌড়াচ্ছি। আরে ভাই আপনার বাড়িতে যে আপনার সন্তান আছে, সংসার চালানোর চিন্তা ওর না বাপের? তা বাপে যদি সংসারের চিন্তা মাথায় নেয়, তা গোটা দুনিয়ার সমস্ত মানুষের সংসারের চিন্তা কার মাথায়? আপনার চিন্তা কি? আপনার চিন্তা হলো আল্লাহর কাম করেন। সন্তানে যদি বাপের কথা মতো চলে, তো বাপে সন্তানের জন্য সব করতে রাজি। আর যদি সন্তান বাপের কথা মতো না চলে, তাহলে বাপের মধ্যে মধ্যে থাপ্পড় মারে, গাইল পারে, বেশি শয়তানি করলে বাড়িতে বাইর করে দেয়। এই যে কিছু মুসিবত আসে আমাদের উপরে, এই মুসিবতটা হলো কি জানে? আমরা আল্লাহর কথা মতো চলি না দেখে আল্লাহ এরা থাপ্পড় মারছে। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ কোরআন শরীফে বলছেন। দেখেন কোরআন শরীফ এটা খুবই দামি কিতাব। কেউ যদি কোরআন শরীফ বুঝে, কোরআন শরীফ পড়ে, তাহলে সে আল্লাহর ওলি হওয়ার জন্য আর কিছু দরকার নেই। কিন্তু আমরা বোকা, জানেন, কোরআন শরীফ পড়ি, কোরআন শরীফ তেলাওয়াত করি না। তেলাওয়াত করলেও কোরআন শরীফে আল্লাহ কি বলতেছে এই কথাটা আমরা জানি। আল্লাহ বলতেছে দুনিয়াতে যা বিশৃঙ্খলা হয় এগুলো আমার করার ইচ্ছা নাই, তোমরা উল্টা পাল্টা করো, এই জন্য আমি বন্যা দিই, কুমিল্লা ফেনী পানিতে ডুবে দিছি। তোমরা ঝামেলা করো, এই জন্য তোমাদেরকে মধ্যে মধ্যে অসুখ বিসুখ দিই। দেখবেন এক মানুষ নামাজ কালাম কিছু করে না, সেই না শুনছে আর ক্যান্সার হয়েছে, মুই এখন তসবিহ নিয়ে মসজিদ আসা শুরু করছে, ঠিক না? এটা আর উপকার হয়েছে না ক্ষতি হয়েছে?
উপকার হয়েছে, কারণ দুনিয়ার থেকে তো যাওয়াই লাগবে। ক্যান্সার যদি নাও হয় তাও তো মরা লাগবে। মনে করেন একটা মানুষের অসুখ হয়েছে, ওই মানুষের খুব মন খারাপ, আরে আমার অসুখ হয়েছে রে, বাঁচবো না বাঁচবো না। আচ্ছা তোমার যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। কোন মানুষের যদি অসুখ নাও হয় তাও তো দুনিয়া থাকতে পারবে না। এই জন্য দিলের ভিতরে এ কথা বসান যে এই দুনিয়া থাকার জায়গা নয়। একটা হাদিস আজকে পড়াইলাম, বুঝছেন? হাদিসের মধ্যে নবী আলাইহিস সালাম বলতেছেন, তোমরা দুনিয়াকে ছেড়ে দাও, দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দাও, আল্লাহ তোমাকে মহব্বত করবে। আপনি একটা বাড়িতে বেড়াতে গেছেন, বুঝছেন, যাইয়া শোকেসের খালি কাপ পিরিচ বাইর করেন আর খালি দেখেন, আরে কি সুন্দর। ওই বাড়িওয়ালার সাথে কথাই কর না। বাড়িওয়ালা খুশি না বেজার? বাড়িওয়ালা কবে, আচ্ছা বেদব রে, তুই আমার বাড়িতে আসছো, আমার সাথে না কথা বলবি? আমার সাথে কথা বাদ দিয়ে শোকেসের কাপ পিরিচ বাইর করে দেখে, ওই শোকেসের উপরে যেগুলা দামি দামি জিনিস আছে ওগুলা দেখে, একবার ফ্যান দেখে, একবার বাথরুম দেখে। বাড়িওয়ালা কবে, আচ্ছা লোক রে। আমাদের অবস্থা হচ্ছে তাই। দুনিয়াতে আসে আমরা গাড়ি বাড়ি টাকা ব্যাংক জমি এগুলোর পিছনে পড়ছি। আল্লাহ করছে ওগুলোর দিকে তাকাস কে? তুই আমার দিকে তাকা, আমার সাথে মহব্বত কর, গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আমি তোকে দিয়ে দিব। কোন বাড়িতে বেড়াইতে গেলে আপনি কি ওই বাড়িওয়ালার সাথে কথা বলেন নাকি না কথাবার্তা বন্ধ করে দিয়ে খালি কাপ পিরিচ হাতান? কাপ পিরিচ হাতায়। তা আমাকে অবস্থা হচ্ছে ওই বেকুবের মতো। আমরা দুনিয়াতে আসে জমি বিল্ডিং গাড়ি টাকা ব্যাংক ব্যালেন্স এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি। আল্লাহ বলছে, কে রে, এগুলো তো আমি তোর জন্যই বানাইছি, তুই কে ওটি হাত দিস? তুই আমার সাথে কথা কর। তা আল্লাহর সাথে কথা কর মানে হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুই সকালবেলা উঠে আগে আমার সাথে কথা কর। আল্লাহর সাথে সকালবেলা কথা কর মানে ফজর নামাজ পড়া। আল্লাহ কয় দুপুর বেলা আবার আমার সাথে কথা কর, যোহর নামাজ। বিকেল বেলা আমার সাথে আবার কথা কবু, আসর নামাজ। সন্ধ্যের সময় আবার কথাবার্তা বলিস, মাগরিবের নামাজ। ঘুমের আগে আবার আমার সাথে একটু কথাবার্তা বলবো, এশার নামাজ। হাদিসে আছে, মান ইস্তাগনা দুনিয়া ইউহিব্বুকা আল্লাহ ওয়া মান ইস্তাগনা আম্মা ফিন নাস ইউহিব্বুকান নাস। কয় মানুষ যদি দুনিয়ার প্রতি মহব্বত ছেড়ে দেয়, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকায়, আল্লাহ তাকে মহব্বত করবে। আর মানুষের কাছে যা কিছু আছে, অর্থাৎ মানুষের কাছে টাকা পয়সা বিল্ডিং বাড়ি, মনে করেন আপনি এই রাস্তাতে হেঁটে যাচ্ছেন, যাতে দেখেন একটা 4 তলা বিল্ডিং, আপনি বলেন বাবা রে, কিছুই আসছিল না, এখন 4 তলা বিল্ডিং তুলছে, আমি কিছুই করে পারলাম না, আমার একটা টিনের বাড়ি। আর আপনি যদি মনে মনে চিন্তা করেন যে এগুলো কেউ বিল্ডিং কবরে নিয়ে যেতে পারবি না, যার যার বিল্ডিং সব ছুঁয়ে যাওয়া লাগবে। মানুষের কাছে যে সম্পদ আছে, এই সম্পদের প্রতি যদি আপনি অমুখাপেক্ষিতা দেখান, এই সম্পদের প্রতি যদি আপনি আগ্রহ না দেখান, দুনিয়ার মানুষের অন্তরে আপনার প্রতি মহব্বত আল্লাহ ঢুকাই দিবে। এই জন্য দুনিয়াতে যত বড় আলেম ছিল, মানুষ তাকে তত বেশি মহব্বত করত। কারণ কি জানেন? সে দুনিয়ার মানুষের কাছে যে মাল সামানা সম্পদ আছে, এটার মহব্বত দুনিয়াতে বাইর করেছে। আমাদের একজন মুরব্বী ছিলেন, বড় আলেম, বড় বুজুর্গ, তার নাম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আশরাফ। উনি বেহেশতে জিওর নামে একটা বই লিখছেন। এই বইটার মধ্যে সব মাসলা মাসাইল দেওয়া আছে, আপনারা এটা কিনে নেবেন। আমাদের হুজুর আছেন মাওলানা শাহজালাল সাহেব দামাত বরকাতুহু, ওনার সাথে পরামর্শ করে বেহেশতে জিওর একটা বই আছে। এর মধ্যে নামাজ কেমনে, মাসলা মাসাইল কি, রোজার মাস সব লেখা আছে। তো উনি দুনিয়ার ধান্দা করতেন, দুনিয়ার ধান্দা করে না, হাদিয়াটা দিয়ে খুব নিত না। একদিন উনি মসজিদ থেকে বাইর হয়েছে, জুতা পায়ের দিয়ে দেখে জুতাটা ভারী। তো উনার খাদেমকে বলতেছে, কে আমার জুতা ভারী লাগে, খোলো তো দেখি। জুতা তুলে দেখে জুতার তলার মধ্যে কোন এক ব্যক্তি স্বর্ণ চ্যাপটা করে স্বর্ণের পাত ঢুকে দিয়ে রাখছে। এই জন্য বন্ধু আমার, আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো, আমি যে দুনিয়াতে থাকবো না, এটা মাথার মধ্যে ঢুকাইতে হবে। কিন্তু আমাদের ভাব এমন যে সবাই মরে যাবে, আমি আরো বেঁচে থাকবো। চোখের সামনে বন্ধু বান্ধব মরে যাচ্ছে, চোখের সামনে আমার বয়সী লোকেরা মারা যাচ্ছে, কিন্তু শয়তান আমাকে ধোকা দিচ্ছে, আরে উই মরছে, ওর ডায়াবেটিস ছিল, উই মরছে, ওর হার্টের অসুখ ছিল, তুই মরবো না, তুই তো ওষুধপত্র ঠিকঠাক মতো খাচ্ছ, অসুবিধা নেই, আরো বাঁচবো।
এই